হ্যালো বন্ধুরা, না আটা না ময়দা না সুজি আর চিড়ে এসব কিছুই লাগবে না। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন বাড়িতে, যা কিন্তু হবে প্রচুর হেলদি। বাচ্চাদেরকে দিলে কিন্তু তারা নিমেষে শেষ করে ফেলবে, এতটাই সুস্বাদু হয়। কিছু টিপস আছে ভিডিওতে, যেটা ফলো করলে কিন্তু আপনাদের স্ন্যাক্সটাও এতটা পরিমাণে মুচমুচে এবং সুস্বাদু হবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু বলেছি যে কোনো রকম ময়দা, বেসন, চিড়ে বা সুজি কিছুরই ইউজ করব না, তো আমরা এখানে তার পরিবর্তে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে। এরপরে এর মধ্যে আমি কিছু সবজি দেবো বলে সবজি নিয়ে নিয়েছি। প্রথমে দেখুন, গাজর খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ খুব বারিক করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আছে এখানে অল্প, এবং আদা কুচি আছে, ওটা একদমই মিহি করে যতটা আপনারা চপ করতে পারবেন করে নেবেন। দেখুন, আপনারা হয়তো সবজিগুলো দেখে বুঝতে পারছেন আমি কতটা কুচি কুচি করে এগুলোকে নিয়েছি, একবারেই খুবই ছোট ছোট করে। তো এর মধ্যে সবজি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা হেলদি হয়ে যাবে। তো এবারে আমি যে একটা বড় বোল নিয়ে নিলাম, যেখানে আমি চালের গুঁড়িটা নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এবারে আমি একটা বড় আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। শুধুমাত্র আলু সেদ্ধটাই আপাতত দিলাম, দিয়ে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেবো আলুটাকে। খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ির সাথে, যেন খুব ভালোভাবে মিশে যায়, কোনো আটা যেন পড়ে না থেকে যায়। ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর আপনারা কি করবেন, চেষ্টা করবেন যেন এর মধ্যে লাংসটা কম তৈরি করার, না হলে কিন্তু একটু লাংস থাকলে খেতে ভালো লাগবে না অতটাও। তো এটা কিন্তু আমি মাত্র 5 মিনিটে তৈরি করব। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা হাইপ করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু এরকম অনেক নিত্য নতুন ইউনিক স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য। তো দেখুন, এরপরে বাড়ির নর্মাল টেম্পারেচারে যে জলটা থাকে সেই জলটা দিয়ে আমরা অল্প অল্প করে আমাদেরকে এখানে একটু জলটা দিয়ে আমাদেরকে একটা কনসিস্টেন্সির ব্যাটার করে নিতে হবে, ঠিক কনসিস্টেন্সির। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদমই কিন্তু জলটা খুব মেপে মেপে দিতে হবে, একদমই কিন্তু পাতলা হওয়া যাবে না। আমি যেই কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাবো ঠিক সেরকমই করতে হবে। দেখুন, আমি যে জলটা দিয়ে এবারে প্রথমে হ্যান্ড উইস্কের সাহায্যে একটু জলটা দিয়ে মিশিয়ে নিলাম। এরপর যখন এটা ঠিক এরকম কনসিস্টেন্সির মধ্যে চলে এসেছে, তারপরে এর মধ্যে আমি সব সবজিগুলো ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু কোনো এক্সট্রা মশলাও লাগবে না। বাড়িতে থাকা জাস্ট 2 থেকে 1টা মশলা থাকলেই কিন্তু হবে, তাতেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এতটা হেলদি এবং এতটাই সুস্বাদু হয়, বাচ্চাদেরকে একবার দিলে কিন্তু তারা বারবার খেতে চাইবে। তাদের সাথে তারা কিন্তু এর সাথে যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু খেতে কোনো বাধা করবে না, কারণ তারা বুঝতেই পারবে না যে এতে এত পরিমাণে সবজি দেওয়া আছে। তো দেখুন, এবারে যে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে যে আমাদেরকে একটা এরকম পেস্ট করে নিতে হবে, ঠিক পেস্ট। আমি আবারও বলছি, একদমই খুবই পাতলা করা যাবে না, আমাদেরকে একটা ঠিক পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে ঠিক পেস্টটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ব্যাটারও ঠিক বলা চলে না, ডোটাকেই একটু জল দিয়ে গুলে গুলে যেরকম মিট কনসিস্টেন্সি আছে সেটাই বলতে পারেন আপনারা। তো এরপরে আমি এর মধ্যে শুধু জাস্ট 1 চিমটি পরিমাণে লবণ দিলাম, আর কোনো ধরনের কোনো মশলাই কিন্তু আমি ইউজ করব না। জাস্ট 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে আবারও হাতের সাহায্যে এভাবে ফাটতে থাকবো। দেখুন, এরকম একটা কনসিস্টেন্সি আমি রেখেছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এভাবে হাতের সাহায্যে আমি যে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু যদি এই স্টেপটা ঠিকভাবে বুঝতে না পারেন তো ভিডিওটা কিন্তু একবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। দেখুন, আর এটাতে কিন্তু শেপ দেওয়ারও কোনো ঝামেলা নেই, একদমই ইজি শেপ। আপনাদের যে কোনো অতিরিক্ত ঝামেলাই করতে হবে না এটা শেপ দিতে গেলে। দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যে, যেহেতু এটা চালের আটা, তো জলটা কিন্তু এটা একটু হলেও শুষে নেবে। তো অনেক শুষে নিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। তো জলটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা যেমন বাড়িতে যেমন বড়া তৈরি করলে যেভাবে আমরা ব্যাটারটা করি না, এটা ঠিক সেরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। তো দেখুন, এবারে পুরো বড়ার মতোই আমি যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট শুধু এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর কোনোই ঝামেলা কিন্তু নেই।
এইভাবে শুধুমাত্র করলে কিন্তু আপনাদের এই মোচমোচে মজাদার স্ন্যাক্স রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা হয়তো খেতে দুর্দান্ত, মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, আর বাচ্চারা তো একবার খেলে বারবার চাইবে।